2028 में त्रिपुरा त्रिपुरा में राज शासन त्रिपुरा और त्रिपुरा करेगा अगर थानसा रहा तो। তীব্রমথা ট্রাইবেল এবং বাঙালির মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা করছে এবং স্লোগানটা কি 14 লক্ষ ট্রাইবেল এক হও, আমাদের জীবন সমস্যার সমাধানের জন্য আর কেউ কিছু করেনি, আমরাই করব, কাজে আমাদের পতাকা তোলে তোমরা সমবেত হও। আরে তোমরা 1300 বছর যাবৎ শাসন করেছ, শতাধিক উপজাতি রাজা ত্রিপুরা শাসন করেছে, রাস্তাঘাট জল কল স্কুল হাসপাতাল বিদ্যুৎ সেট কিছুই তো উপজাতি রাজা করেনি। रुपया 200 रुपया 100 रुपया में त्रिपुरा को सीपीएम बना दिया, कांग्रेस बना दिया, मोथा बना दिया, बीजेपी बना दिया। 70 साल से ये करके तोड़ दिया हमारा दफा को। উপজাতি অনুপজাতির একতাকে ভাঙবার জন্য তীব্রমথা যারা 2023-এর বিধানসভা নির্বাচনে ছলা কৌশলের মাধ্যমে বাহ্যিকভাবে বিজেপির বিরুদ্ধে মানুষের মধ্যে যে ক্ষোভ তার সুযোগ নিয়ে তারা উপজাতিদের একটা বড় অংশকে বিভ্রান্ত করে এরা যাতে কোনো মতেই বিজেপিকে ভোট দেবে না জানে, বামফ্রন্ট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে যাতে ভোট না দেয়, তাদেরকে বড় অংশটাকে তাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে 13টা আসন দখল করে 19 ভাগ ভোট জোগাড় করে এবং বিজেপি সরকারটাকে টিকে থাকতে সাহায্য করেছে। এখন তারা তাদের যারা সমর্থক তাদের কাছেই জবাবদিহি করতে পারছে না। বিজেপির বিরুদ্ধে কথা বলে 13টা আসন জিতলো, 19 ভাগ ভোট পেল, এখন এই সরকারেই মন্ত্রিসভাতে তারা অংশগ্রহণ করছে, একজন পূর্ণমন্ত্রী একজন হাফ মন্ত্রী। এডিসিতে দুর্নীতি আকপাশ তলায় ছেয়ে গেছে, সরকারের দুর্নীতি আকপাশ তলায় ছেয়ে গেছে, দুর্নীতি এবং সরকার দুর্নীতি এবং এডিসি সমার্থক হয়ে গেছে। তীব্রমথা ট্রাইবেল এবং বাঙালির মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা করছে এবং স্লোগানটা কি 14 লক্ষ ট্রাইবেল এক হও, আমাদের জীবন সমস্যার সমাধানের জন্য আর কেউ কিছু করেনি, আমরাই করব, কাজে আমাদের পতাকা তোলে তোমরা সমবেত হও। আরে তোমরা 1300 বছর যাবৎ শাসন করেছ, শতাধিক উপজাতি রাজা ত্রিপুরা শাসন করেছে, রাস্তাঘাট জল কল স্কুল হাসপাতাল বিদ্যুৎ সেট কিছুই তো উপজাতি রাজা করেনি। मेरा लीडर बुबागरा का लीडर ना बीजेपी में है, ना कांग्रेस में है, ना सीपीएम में है। मैं सिर्फ गॉड भगवान और सच्चाई के लिए फाइट करता हूं और मेरा दिल बोलता है कि अगर बुबागरा आप अपना कम्युनिटी को उठाएगा नहीं तो आप शांति से मरेगा नहीं। इसके लिए आई एम फाइटिंग फॉर यू ऑल। कुछ गलत बोल रहा हूं? नहीं, कुछ गलत बोला? ठीक कौक साका वो तो जितेंद्र चौधरी बोलता है होबे ना। सब लोग त्रिपुरा मोथा को तोड़ने के लिए तैयार है, क्योंकि त्रिपुरा मोथा टूट गया ना तो त्रिपुरा टूटेगा, त्रिपुरा खत्म होगा तो पूरा त्रिपुरा में राज कोई और करेगा। 2026 में जीतेगा त्रिपुरा मोथा जीतेगा, लेकिन 2028 में त्रिपुरा में राज शासन त्रिपुरा और त्रिपुरा करेगा अगर थानसा रहा तो। 200 साल लगा अंग्रेज को हटाने के लिए, 35 साल लगा सीपीएम को हराने के लिए, 3 साल और आपका बच्चा का भविष्य किसी और का हाथ में नहीं होगा, आपके हाथ में होगा। जितेंद्र चौधरी राजनीति करता है, पार्टी करता है, आपका राजा जाति करता है। आप चुनो पार्टी करना है या जाति करना है। তীব্রমথা উপজাতি অনুপজাতি উভয়ের যে গণতান্ত্রিক মেলবন্ধনের মধ্য দিয়ে আমাদের ত্রিপুরায় কংগ্রেসের দুঃশাসন প্রথম 30-32 বছরের
তাকে পরাস্ত করে জরুরি অবস্থাকে মোকাবেলা করে বামপন্থী ফ্রন্ট তৈরি করে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে ত্রিপুরায় নূতন ধারায় উন্নয়নমূলক কর্মসূচির মধ্য দিয়ে মানুষের জীবনের মৌলিক সমস্যা ধীরে ধীরে সমাধানের মধ্য দিয়ে মানুষের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করছিল। সেই যে বামফ্রন্ট, সেই বামফ্রন্ট গড়ে ওঠার পেছনে যে অন্যতম মূল ভিত্তি উপজাতি অনুপজাতির একতা, সেই উপজাতি অনুপজাতির একতাকে ভাঙবার জন্য তীব্রমথা যারা 2023-এর বিধানসভা নির্বাচনে ছলা কৌশলের মাধ্যমে বাহ্যিকভাবে বিজেপির বিরুদ্ধে মানুষের মধ্যে যে ক্ষোভ তার সুযোগ নিয়ে তারা উপজাতিদের একটা বড় অংশকে বিভ্রান্ত করে এরা যাতে কোনো মতেই বিজেপিকে ভোট দেবে না জানে, বামফ্রন্ট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে যাতে ভোট না দেয়, তাদেরকে বড় অংশটাকে তাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে 13টা আসন দখল করে 19 ভাগ ভোট জোগাড় করে এবং বিজেপি সরকারটাকে টিকে থাকতে সাহায্য করেছে। এখন তারা তাদের যারা সমর্থক তাদের কাছেই জবাবদিহি করতে পারছে না। বিজেপির বিরুদ্ধে কথা বলে 13টা আসন জিতল, 19 ভাগ ভোট পেল। এখন এই সরকারেই মন্ত্রিসভাতে তারা অংশগ্রহণ করছে, একজন পূর্ণমন্ত্রী, একজন হাফ মন্ত্রী। এডিসিতে দুর্নীতি আকপাশ তলায় ছেয়ে গেছে, সরকারের দুর্নীতি আকপাশ তলায় ছেয়ে গেছে। দুর্নীতি এবং সরকার, দুর্নীতি এবং এডিসি সমার্থক হয়ে গেছে। তীব্রমথা ট্রাইবেল এবং বাঙালির মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা করছে এবং স্লোগানটা কি 14 লক্ষ ট্রাইবেল এক হও, আমাদের জীবন সমস্যার সমাধানের জন্য আর কেউ কিছু করেনি, আমরাই করব, কাজে আমাদের পতাকা তোলে তোমরা সমবেত হও। আরে তোমরা 1300 বছর যাবৎ শাসন করেছ, শতাধিক উপজাতি রাজা ত্রিপুরা শাসন করেছে, রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ সেট কিছুই তো উপজাতি রাজা করেনি। সেই সময় জনশিক্ষা সমিতির উদ্যোগে নিরক্ষরতার অন্ধকার থেকে জনগণকে মুক্ত করবার জন্য যখন জনশিক্ষা সমিতি গঠিত হলো, তখন তো অনুপজাতি অংশের মানুষ ত্রিপুরায় খুব বেশি না, উপজাতিরাই সংখ্যায় বেশি। সেই সময়ে উপজাতিরা যাতে শিক্ষার আলোকতে তারা আলোকিত হতে না পারে, ঐক্যবদ্ধ হয়ে তার মধ্যে বিভাজন তৈরি করবার জন্য বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরই তো প্রথম ষড়যন্ত্র করে বিভাজন তৈরি করার চেষ্টা করেছেন। পরবর্তী সময় পর্যায়ক্রমে যখন অনুপজাতি অংশের মানুষের সংখ্যা বাড়তে শুরু করলো, ভারতবর্ষ ভাগ হলো, নূতন দুটো দেশ হলো, তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে পরিস্থিতির কারণে সেখানে অনুপজাতি অংশের বাঙালি অংশের মানুষ যারা হিন্দু বাঙালি তারা আসতে শুরু করলেন। এখানে উপজাতিরা সংখ্যালঘুতে পরিণত হলেন, অনুপজাতিরা সংখ্যাগুরুতে পরিণত হলেন। কংগ্রেস সেখানে বিরোধ তৈরি করলেন যে কমিউনিস্টরা হচ্ছে উপজাতিদের দল আর কংগ্রেস হচ্ছে বাঙালিদের দল। তারাই কিন্তু এই বিষবৃক্ষটা ত্রিপুরায় রোপণ করলেন এবং সেখান থেকে পরবর্তী সময়ে টিউজেস তৈরি হলো। সেই টিউজেস এখন প্রায় ধ্বংস, এখানটাতে তীব্রমথা তৈরি হচ্ছে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে। আগে যেমন টিউজেস কংগ্রেসের সঙ্গে মিলে, এখন তীব্রমথা বিজেপির সঙ্গে মিলে এদেরকে ক্ষমতাচ্যুত করার, কুণ্ঠাসা করার গণতান্ত্রিক শক্তির যে সমস্ত প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে প্রতিহত করার জন্য তারা মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে।